বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি একটি উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে এই 2025 সালে এবং বাংলার 1432 বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং আরেকটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে এই 2025 সালে মহালয়ার তিথিতেই ঘটবে সূর্যগ্রহণ। তর্পণের ক্ষেত্রে কি কোনো বাধা রয়েছে? জেনে নিন বন্ধুরা, সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে মহালয়াও বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুটি বিষয় একই দিনে পড়ায় অনেকেই চিন্তায় আছেন যে তর্পণ করা যাবে কি এবং করলেও কিভাবে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি আজকে এই আলোচনা করছি। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি আপনারা জানতে পারবেন সমস্ত বিষয়টা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবী পক্ষের সূচনা হয়। এই দিন সকল মানুষ তাদের পূর্বপুরুষদের শান্তি ও স্মৃতির উদ্দেশ্যে জল দেন। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। সনাতন ধর্ম অনুযায়ী দেবীপক্ষের সূচনায় অমাবস্যার এই ক্ষণটি গুরুত্ব অনেক। শ্রী শ্রী চণ্ডীতে মহালয়া হচ্ছে পুজো বা উৎসবের আলয়। চণ্ডীতে মহালয়া বলতে পিতৃলোককেই বোঝানো হয়। তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। হিন্দু ধর্মানুসারে কোনো শুভ কাজের আগে পূর্বপুরুষদের স্মরণ করার প্রথা রয়েছে। পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকোজ্জ্বল দেবী পক্ষকে আগমন করি। তাই সেই মহালগ্ন আমাদের জীবনে মহালয়া। তর্পণের শেষে তাই সূর্য প্রণাম করে অসুর বিনাশিনী দেবীকে আহ্বান করে বলা হয়, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শোক তাপ দুঃখ অমঙ্গল অন্ধকার কাটিয়ে আলোকের উত্তরণের পথে এক ধাপ এগিয়ে চলার ক্ষণই সেই মহালয়া। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন যে এবছর 2025 সালে এবং বাংলার 1432 বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হবে। মহালয়া অনুষ্ঠিত হবে 4 আশ্বিন, ইংরাজির 21 সেপ্টেম্বর রবিবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 3রা আশ্বিন, ইংরাজির 20 অক্টোবর শনিবার রাত্রি 11:54 হইতে। আর এই অমাবস্যা তিথি থাকিবে পরের দিন, অর্থাৎ 4 আশ্বিন, ইংরাজির 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 12:25 পর্যন্ত। অতএব রবিবার দিনই মহালয়ার তর্পণ এবং যাবতীয় কাজকর্ম সেই দিন অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এবছর 2025 সালে মহালয়ার দিন সূর্যগ্রহণ পড়ায় অনেকের মনেই চিন্তা আছে যে মহালয়ার দিনে তর্পণ করা যাবে কিনা। কথিত আছে গ্রহণের দিনে কোনো বিশেষ কাজ করতে নেই। মহালয়ার দিন গ্রহণ পড়েছে বলে যে বিশেষ কোনো নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন কোনো ভাবার কারণ নেই। কারণ এর বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হতো যদি ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হতো। ভারতে এই গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার কিছু নিয়ম মানতে হতো। যেমন গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হতো। গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জলদান ভোজ্যদান কোনো আচার নিয়মই পালন করা যেত না। গ্রহণ চলাকালীন এই কাজ করলে কোনো শুভ ফল পাওয়া যায় না। অতএব ভারতে যেহেতু এই গ্রহণ দৃশ্যমান নয়, সেই হেতু তর্পণ করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। আপনারা অনায়াসে এই কাজ করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো। আজ আমি একটি অসাধারণ ভিডিও এবং খুবই উপকারী ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করলাম। বন্ধুরা,
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিওতে। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, আমি অনেক ভিডিও বন্ধুরা উপস্থাপন করেছি, এখনও করছি বন্ধুরা। আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য।